আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো কাঁচা আমের সুস্বাদু আচারের রেসিপি। এখন বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে কাঁচা আম, দোকানেও পাওয়া যাচ্ছে, সহজেই আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন। সেই কাঁচা আম দিয়ে কিভাবে সুন্দর আচার তৈরি করা যায়, সুস্বাদু আচার, তার পুরো রেসিপি আজকে তুলে ধরবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাওয়ার জন্য। আমরা প্রথমেই কাঁচা আম নিয়েছি, 5 কেজির মতো কাঁচা আম নিয়েছি আজকে। সেগুলোকে ছিলে তারপর পরিষ্কার করে হালকা শুকিয়ে নিয়েছি। এরপর আমরা কড়াইতে পাঁচফোড়ন, দারচিনি এবং শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। এগুলো হালকা গুঁড়া করব। গুঁড়া করে তারপরে যে আমগুলোকে যে ফালি করে রেখেছি তার ভিতরে আমরা এখন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে 10 মিনিটের মতো মাখিয়ে রাখবো। এরপর আমরা সেই আমগুলোকে আমগুলোতে সেই হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিব। এরপর কড়াইতে আমরা সরিষার তেল দিয়ে দিব 250 মিলিগ্রামের মতো। সেখানে কিছু পাঁচফোড়ন আমরা দিয়ে দিলাম। এরপর আমগুলোকে ধীরে ধীরে আমরা দেওয়া শুরু করলাম উত্তপ্ত কড়াইতে। আমগুলো হালকা নাড়াচাড়া করে এর উপরে দিয়ে দিলাম কিছু দারচিনি এবং তেজপাতা। এরপর আমরা চিনি দিচ্ছি নির্দিষ্ট পরিমাণ। আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিব। যারা মিষ্টি একটু কম খেতে পছন্দ করি কম দেব, যারা বেশি খেতে পছন্দ করি একটু বেশি দিয়ে দিব। এরপর আমরা সেই ভেজে রাখা পাঁচফোড়নের যে এবং শুকনো মরিচের গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম। এরপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে এই আচারের টেস্ট বেড়ে যাবে। এরপর আমরা আবারও চিনি দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতো মিষ্টি করার জন্য। যারা মিষ্টি একটু বেশি খাবেন তারা চিনির পরিমাণ একটু বেশি দিয়ে দিবেন। এরপর আমরা এইভাবে নাড়াচাড়া করব এবং আমগুলো আস্তে আস্তে চুলায় জাল হতে থাকবে। এরপর আমরা ভিনেগার দিয়ে দিলাম, কারণ এই আমগুলো আমরা দীর্ঘদিন সংরক্ষণ করব। আচারগুলো মিনিমাম 6 মাস থেকে 1 বছর এই আমগুলো আমরা ফ্রিজে রেখে খেতে পারবো, আমরা নর্মাল ফ্রিজে। আর আমগুলোতে যাতে ফাঙ্গাস না পড়ে সেই জন্য আমরা ভিনেগারটা ইউজ করব। আমরা 5 চামচের মতো ভিনেগার ইউজ করেছি এই কড়াইতে। আস্তে আস্তে জাল হচ্ছে এবং আমরা নাড়াচাড়া করে দিচ্ছি আমগুলোকে। ধীরে ধীরে একটি কালার চলে আসছে। আচারগুলো বেশ সুন্দর কালার হয়ে আসতেছে। একদম নর্মাল হিটে আমরা এইভাবে প্রায় 12 থেকে 15 মিনিট আমরা এইভাবে জাল করব আচারটিকে। মাঝে মাঝে আমরা এই আচারটিকে একটু নেড়ে চেড়ে দেব। আমগুলোকে নেড়ে চেড়ে দিব এবং সেগুলো ধীরে ধীরে আরো ঘনত্ব বাড়তে থাকবে আমের আচারের। যারা এই আমের সিজনে আমের আচার বানাতে চান তারা ঝটপট এখনই আপনারা আশপাশের দোকানগুলো থেকে, কাঁচা মালের দোকানগুলো থেকে আপনারা আম কিনে এই আচারটা তৈরি করে রাখতে পারেন। দীর্ঘদিন আপনারা এই আচারটি খেতে পারবেন। চমৎকার স্বাদ এবং
গন্ধে অতুলনীয়। আমের আচার আসলে সব আচারের রাজা হচ্ছে আমের আচার। আচার আমাদের তৈরি করা শেষ, আমরা এগুলোকে এখন সংরক্ষণ করার জন্য বাক্সে অথবা কৌটায় ভরে রাখবো। দেখতেই পাচ্ছেন চমৎকার কালার এসেছে আমের আচারের। যেহেতু আমরা একটু মাংস বেশি আমের আচার এরকম আম নিয়েছি, সেই আমগুলো একটু নরম সাইজের হয়েছে আচারটি। এই আচারটি খেতে আমার কাছে বেশ মজার এবং খুব সুস্বাদু লেগেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।